তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে আমি সুজুকি ভি-স্ট্রম SX250-র ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করব। তো আমি 500 কিলোমিটার চালানোর আগেই আমি ফার্স্ট সার্ভিস করিয়ে নিয়েছি। তো সার্ভিস করানোর পর কোনো পরিবর্তন হলো কি না সেটা আমি এই ভিডিওতে আজকে তোমাদেরকে শেয়ার করব। কিন্তু সার্ভিসের পর কি কোনো পরিবর্তন হলো নাকি আগের মতোই আছে বাইকটা, তো সবটাই আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। চলো পুরোটা জানা যাক এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি প্রায় 500 কিলোমিটার চালানোর আগেই আমার বাইকটা সার্ভিস করিয়ে নিয়েছিলাম। তবে ফার্স্ট সার্ভিসিংয়ের আগে আমার মনে হচ্ছিল আমার বাইক মাইলেজ দিচ্ছিল 30 থেকে 32 কিলোমিটার মতো। আর গিয়ার শিফটিং কিন্তু ফার্স্ট সার্ভিসের আগে নর্মাল ছিল, তেমন কোনো হার্ড ছিল না। আর ভাইব্রেশনও কিন্তু আমি তেমন কিছু বুঝতে পারিনি সেই সময়। তবে সব মিলিয়ে বাইকের কিন্তু পারফরমেন্স যদি বলি খুবই ভালো ছিল। তো বন্ধুরা, তারপর সার্ভিস সেন্টারের অভিজ্ঞতা আমার কেমন সেটা একটু তোমাদেরকে শেয়ার করি। তবে সার্ভিস সেন্টারের অভিজ্ঞতা কিন্তু আমার খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তবে আমি নির্ধারিত যে তারিখ ছিল আমার ফার্স্ট সার্ভিসের, আমি ডেটের আগেই কিন্তু আমি আমার বাইকটা সার্ভিস করাতে নিয়ে গিয়েছিলাম। তবে সার্ভিস সেন্টারে যেহেতু আমি একটু দেরিতে পৌঁছেছিলাম, 12টার দিকে আমি পৌঁছেছি, তো সেহেতু তখন দেখি সার্ভিস সেন্টারে প্রচুর বাইক লাইন পড়ে গেছে সার্ভিস হওয়ার জন্য। তবে সার্ভিস সেন্টারে যে সমস্ত স্টাফরা ছিল তাদের আচরণ ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। তাদের ব্যবহার কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমার কাছ থেকে জেনেছে, আমাকে বুঝিয়েছে। তবে বন্ধুরা, সার্ভিসিংয়ের সময়, ফার্স্ট সার্ভিসিংয়ের সময় যে সমস্ত সাধারণ কাজগুলি করা হয় বাইকে, তো আমার বাইকেও সেম সেইগুলি করানো হয়েছিল। যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ, অয়েল ফিল্টার চেঞ্জ, চেন ক্লিন, চেন চেক। তবে এই সমস্ত জেনারেল চেক আপগুলি কিন্তু ফার্স্ট সার্ভিসে করা হয়, তো সেগুলি আমার গাড়িতেও কিন্তু করা হয়েছিল। তো দাদারা খুব সুন্দরভাবে কিন্তু হেল্প করেছে। তবে সার্ভিসের যে সমস্ত স্টাফরা তারা কিন্তু খুব সুন্দরভাবে আমার গাড়িতে কাজ করেছে। গাড়িটা খুব সুন্দরভাবে ওয়াশ করে দিয়েছিল। তারপর কিন্তু বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছিল, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছিল। আর যে সমস্ত সাধারণ চেক আপগুলি হয় সেগুলি কিন্তু দাদারা করিয়ে দিয়েছিল আমাকে। তবে দাদারা একটা জিনিস যেটা করেননি আমার বাইকে, হয়তো সেটা প্রয়োজন ছিল না, এই জন্যেই ওনারা করেননি, ব্রেক চেকটা কিন্তু করা হয়নি। তবে ফার্স্ট সার্ভিসিংয়ের খরচের ব্যাপারটা যদি আমি বলি, আমার টোটাল বিল হয়েছিল 1557 টাকা। তো এর মধ্যে কী কী ছিল সেগুলি আমি তোমাদেরকে এখানে জানাবো। তো এখানে আমি বিলটা দেখে তোমাদেরকে একটু জানাচ্ছি। তো এখানে আমার গ্যাসকেট বলে একটা কিছু লিখেছে, যেটা হচ্ছে 6 টাকা 77 পয়সা। ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা ছিল 59 টাকা 32 পয়সা। আর ইঞ্জিন অয়েল যেটা সুজুকিরই একটা নিজস্ব ইঞ্জিন অয়েল, যেটার দাম ছিল 742 টাকা 37 পয়সা। চেন ক্লিন যে করিয়েছিল সেটার জন্য 562 টাকা 71 পয়সা। আর একটা কি স্প্রে এখানে লিখেছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা 299 টাকা 57 পয়সা। তবে আমি এই বিলটা এখানে আমি আমার স্ক্রিনে অ্যাড করে দেবো, তোমরা দেখে নেবে। তবে আমার মতে যেটা মনে হয়, একটা 250cc বাইকের ফার্স্ট সার্ভিসে এই যে অ্যামাউন্টটা, এটা ঠিকঠাকই আছে। তো খরচাটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এই তো হয়ে গেল আমার ফার্স্ট সার্ভিস। তো ফার্স্ট সার্ভিসের পরের যে অভিজ্ঞতাটা সেটা আমি তোমাদেরকে এবার শেয়ার করি। তবে সত্যি কথা বলতে কি, ফার্স্ট সার্ভিসের পর আমি গাড়ির তেমন কোনো পরিবর্তন অনুভব করিনি। হয়তো এটা হতে পারে আমি 500 কিলোমিটার নির্ধারিত যে টাইম তার আগেই আমি সার্ভিস করিয়ে নিয়েছি, এই জন্য হয়তো আমি কিছু অনুভব করতে পারছি না বাইকের পরিবর্তন। তবে গিয়ার শিফট কিন্তু প্রথমেও নর্মাল ছিল, আর ফার্স্ট সার্ভিসের পরেও কিন্তু ঠিক তেমনটাই আছে। ভাইব্রেশনের কথা যদি বলি, তা সেটাও কিন্তু আমার আগে মানে নায়ের কাছে ভাইব্রেশন ছিল ভি-স্ট্রমের, তো এখনও কিন্তু ঠিক তেমনই আছে। তবে 100 ক্রস করলে, খুব ভালোভাবে অনুভব করলে বোঝা যায় যে হালকা ভাইব্রেশন আছে। তবে এই বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, খুব সহজেই কিন্তু স্পিড তোলে, আর বড় কোনো ভাইব্রেশন কিন্তু এখানে নেই। তবে 100+ ক্রস করলে কিন্তু হালকা ভাইব্রেশন, তবে সেটা খুব ভালোভাবে অনুভব করলে বোঝা যায়। তবে একটা পজিটিভ দিক ফার্স্ট সার্ভিস করানোর পর, তবে আমার ফার্স্ট সার্ভিসের আগে আমার মনে হচ্ছিল আমার বাইক
30 থেকে 32 কিলোমিটার মতো মাইলেজ দিচ্ছিল, কিন্তু এখন ফার্স্ট সার্ভিসিং করানোর পর মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে মাইলেজ দিচ্ছে। তো এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট আমি পেয়েছি। তবে বন্ধুরা, সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল না, কিছু প্রবলেম কিন্তু আমার বাইকে প্রথমেও ছিল, এখনও আছে। তো এটা আমি একটু খুলে বলি। যেদিন ডেলিভারি নেই, তো ডেলিভারি নিয়ে আসার পথে বাইকে একটা প্রবলেম ছিল, তো সেটা আমি সার্ভিস সেন্টারে জানাই এবং শোরুমেও জানাই আমি। তো জানানোর পর ওনারা বলেছিল এটা কোনো মেজর ইস্যু না, আপনি যেদিন আসবেন সেদিন আপনাকে ফিক্সড করে দেওয়া হবে। সেই হিসেবে আমি ফার্স্ট সার্ভিস করাতে যখন যাই, তখন সার্ভিস সেন্টারের যে সমস্ত স্টাফরা আছে তারা প্রচুর চেষ্টা করেছিল প্রবলেমটি সলভ করার জন্য। প্রবলেমটি সলভ করতে এখনও পারেনি। তো ওনারা আমাকে আবার একটা ডেট দিয়েছে, তো সেই ডেটে কল করতে বলেছে। তো সেই ডেটে কল করলে হয়তো তাদের কোনো একটা পার্টস আছে, সেই পার্টসটা হয়তো ওই দিন অ্যাভেলেবেল ছিল না ওনাদের কাছে। তো পার্টসটা চলে আসলেই ওনারা বললো ওটা ইনস্টল করলে ঠিক হয়ে যাবে। তবে এখানে শর্টে কিছু কথা বলি। আমার ফার্স্ট সার্ভিসের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল, স্টাফদের ব্যবহারও এখানে খুব আমি ভালো পেয়েছি, আর খরচাটাও মোটামুটি ঠিকঠাক ছিল। মাইলেজেরও কিন্তু উন্নতি এখানে একটু হয়েছে। এছাড়া বড় কোনো পারফরমেন্সের যে উন্নতি, সেটা কিন্তু আমি এখানে কোনো কিছুই অনুভব করছি না। তবে ওভারঅল বাইকের পারফরমেন্স কিন্তু প্রথম থেকেই খুব ভালো পেয়েছি এখনো পর্যন্ত। তো বন্ধুরা, এটা ছিল আমার সুজুকি ভি-স্ট্রম SX 250-র ফার্স্ট সার্ভিস এক্সপিরিয়েন্স। তো এর মধ্যে থেকে যদি কিছু আমি তোমাদেরকে জানাতে ভুলে যাই বা মিস্টেক করে যাই, তো সেটা তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকম রিয়েল এক্সপিরিয়েন্সের ভিডিও পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার একটি ভিডিওর সাথে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন।